আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো। প্রথম প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? উত্তর হবে গোবর গ্যাস। 2 নম্বরে আছে একটি আগ্নেয় শিলা হলো গ্রানাইট। 3 নম্বরে আছে অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট। 4 নম্বর প্রশ্ন হলো, তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায়। 5 নম্বরে আছে কোন বস্তুর ওজন আমরা দাঁড়িপাল্লা দিয়ে পরিমাপ করি। 6 নম্বরে আছে গড় সৌরদিনকে আমরা 24 দিয়ে ভাগ করে পাই 1 ঘন্টা। 7 নম্বরে আছে কুয়ো থেকে জল তোলা হলো টানা বল প্রয়োগ করে। 8 নম্বর প্রশ্ন হলো, এসআইতে বলের একক নিউটন। 9 নম্বরে আছে একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রের ক্ষেত্রফল যত কমবে চাপও তত বাড়বে। 10 নম্বর প্রশ্ন হলো, জলের গভীরতা বাড়ালে জলের চাপ বৃদ্ধি পায়। 11 নম্বরে আছে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলি দিয়ে পৌঁছে যায় তার নাম হলো ধমনী। 12 নম্বরে আছে রোগ প্রতিরোধকারী সকল উপাদানই প্রদত্ত কোন উপাদান দ্বারা মূলত তৈরি হয়। উত্তর হবে প্রোটিন। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, পিতল তৈরি হয় তামা আর দস্তা মিশিয়ে। 2 নম্বরে আছে আলোর তীব্রতার একক ক্যান্ডেলা। 3 নম্বরে আছে চাপগণিত ক্ষেত্রফল সমান সমান বল। তারপরে 3 নম্বরে আছে সত্য অথবা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন হলো, ঘর্ষণের ফলে বস্তু ক্ষয় হয়, এটি সত্য হবে। 2 নম্বরে আছে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণিত পরিসীমা, এটি মিথ্যা হবে। 3 নম্বরে আছে 1 কিলো পাস্কাল সমান সমান 1000 পাস্কাল, এটি সত্য হবে। 4 নম্বর প্রশ্ন হলো, বাতাসের সঙ্গে অক্সিজেন আমাদের শরীরে ঢোকার রাস্তাটা শুরু হয় নাক বা খোলা মুখ দিয়ে, এটি সত্য হবে। তারপরে 4 নম্বরে আছে এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর হবে মিথেন। 2 নম্বরে আছে ট্রফিক লেভেল বলতে কি বোঝায়? উত্তর হবে খাদ্য পিরামিডের এক একটি ধাপকে বলা হয় ট্রফিক লেভেল। 3 নম্বরে আছে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতগুলি হাড় বা অস্থি থাকে? উত্তর হবে 206টি। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 5 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, জীবাশ্ম বলতে কি বোঝায়? একের অথবাতে আছে ম্যাগমা ও লাভার মধ্যে সম্পর্ক কি? দুই নম্বর প্রশ্ন হলো, পাললিক শিলা কয় প্রকার ও কি কি? তারপরে 6 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। এর সাথে প্রশ্ন আছে বৃদ্ধির হার নির্ণয় করা হয় কিভাবে? এর উত্তর হবে বৃদ্ধির হার সমান সমান বৃদ্ধির পরিমাপ ভাগ সময়, এই সূত্রের মাধ্যমে। 2 নম্বর প্রশ্ন হলো, আয়তন বলতে কি বোঝায়? উত্তর হবে কোনো বস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকে সেই পরিমাণকে ওই বস্তুর আয়তন বলে। এসআইতে আয়তনের একক ঘনমিটার। এর সাথেই প্রশ্ন ছিল, তরল পদার্থের আয়তন পরিমাপ করা হয় কিসের সাহায্যে? উত্তর হবে
তরল পদার্থের আয়তন পরিমাপ করা হয় আয়তন মাপনী চোঙের সাহায্যে। 3 নম্বর প্রশ্ন হলো, খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়? উদাহরণ দাও। এই প্রশ্নগুলি তোমরা একটু দেখে নিও। 3 অথবাতে আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এর সাথেই প্রশ্ন আছে 2টি নবীকরণযোগ্য শক্তির নাম লেখো। 4 নম্বরে আছে পোড়া চুনে জল ঢালা হলো, তবলা বাজানো হলো। এই ক্ষেত্রগুলিতে কোন শক্তিতে রূপ বদলাচ্ছে? এর সাথেই প্রশ্ন আছে বায়ুর গতিশক্তিকে ব্যবহার করে করা যায় এমন একটি কাজের উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্ন হলো, একটি বিছানার ওপর চাদর টান করে বিছানো আছে। ওই চাদরটিকে তুমি টান দিয়ে তুলে ফেলার চেষ্টা করলে দেখবে চাদরের কিছু অংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চাইছে। এর কারণ কি? এর সাথেই প্রশ্ন আছে নৌকার তলায় হঠাৎ ফুটো হয়ে গেলে জলের কোন ধর্মের জন্য নৌকাতে জল উঠবে? 6 নম্বর প্রশ্ন হলো, বিজ্ঞানী বার্নৌলির নীতিটি লেখো। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। অথবাতে আছে একটি 1 লিটার বোতলের গায়ে বিভিন্ন উচ্চতায় কিন্তু একই সরলরেখায় 3টি ছিদ্র করে বোতলটিকে জল ভর্তি করলে কি ঘটবে? চিত্র সহ ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন হলো, লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার দুটি পার্থক্য লেখো। এর সাথে প্রশ্ন আছে অণুচক্রিকার কাজ কি? এখানে অনেকগুলি পার্থক্য আছে, তোমরা যে কোনো দুটো লিখবে। 8 নম্বর প্রশ্ন হলো, ফুসফুসের সমস্যার দুটি লক্ষণ লেখো। এর সাথেই প্রশ্ন আছে আমাদের শরীরে অচল অস্থিসন্ধি কোথায় দেখা যায়? অথবাতে আছে প্রদত্ত হৃৎপিণ্ডের ছবিতে এ বি ও সি দ্বারা চিহ্নিত অংশের নাম লেখো। এখানে দেখো ছবি দেওয়া আছে আর এখানে পয়েন্ট করা আছে এ বি সি দিয়ে, এর নাম লিখতে বলেছে। এখানে দেখো উত্তরগুলো করে দেওয়া আছে। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।